বাবাজি মুসলমান, আমার একদিন নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে 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 এই সোনামানিকের যখন কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন, আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে বলছে, ওগো সাহাবীরা আমার সাথে একটু হাত তুলে দোয়া করো। বাবাজি সমস্ত সাহাবীরা বলতেছে, বলো গো দয়ার নবীজি, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব। ওগো নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। বলে কি আবেদন? বলে নবী গো কার জন্য হাত দুখানা তুলছেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, ও সাহাবীরা তুমি শোনো গো শোনো, যিনি আছে কবরের ভিতরে তার কবরে আযাব চলতেছে। আমার নবী বলছে, গো সাহাবীরা তার জন্য আমি হাত তুলে দোয়া করতেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে বাবা হাত তুলেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ। ওগো আল্লাহ, যে ব্যক্তির জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ ওই ব্যক্তির কবরের আযাব বন্ধ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বলে হাবিব গো হাবিব, আজকে আপনার হাতের দোয়া কবুল করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আজকে আপনার হাতের দোয়া কবুল করব না। আমার নবী বলতেছে, বলে আল্লাহ গো আমি যখনই হাত দুখানা তুলেছি আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আজ কেন কবুল হবে না? এই কোন দিকে তাকাছে? ওয়াজ শুনে দিকে দেন মন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবী নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় কাকে দেব? নবীকে দিও। নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ করা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে, বলো নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবীজি বলছে, বল আল্লাহ গো আমি যখনই হাত তুলে দোয়া করেছি আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল করেছেন, আজ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো দয়াল নবীজি যার জন্য হাত তুলেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে। কি দিয়েছে? দুঃখ কষ্ট দিয়েছে। তার জন্য আমার আল্লাহ বলতেছে, যতক্ষণ পর্যন্ত
যেই ছেলেটা কবরে আযাব চলতেছে তার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গো সাহাবীরা, যেই ব্যক্তি কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে? বাবাজি সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বৃদ্ধা মহিলাও যেন একটা ছোট্ট কুড়ে ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতো, গো সাহাবীরা চলো যায়, ওই বয়স্ক মহিলার কাছে যায়, চলো যায়। বাবা টুক 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 করে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা চলতে লাগলেন। চলতে 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 বাবাজি সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বুড়িমার বাড়িতে যখন প্রবেশ করেছে, বেরাদার বুড়িমা বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি হঠাৎ করে আমার বাড়িতে কেন? আমার নবী বলতো, গো বুড়িমা, বুড়িমা, আপনার কি সন্তান নাই? সন্তানের কথা বলেছে রে মা। বাবাজি মা জননী সন্তানের জন্য কান্না করতে লেগেছে। ওগো দয়াল নবীজি সন্তানের কথা বলবেন না, যেই সন্তানকে আমি পেটে 10 মাস 10 দিন রাখলাম, ওই সন্তানকে আমি জানো আমি দুনিয়াতে আগমন জন্ম দিলাম, জন্ম করালাম মাঘ মাসে ঠান্ডা রাত্রিতে। ওগো দয়াল নবীজি আমার একটা বেটা ছিল গো নবী, ওই বেটাটা দুনিয়া তো নাই, তো শান্তিতে আছি গো নবী। আমার নবী বলতেছে, বলে বুড়িমা সন্তানের জন্য বদদুয়া করবেন না। ও যুবকেরা, তোমার মা যদি তোমার জন্য বদদুয়া করে দেয়, ভাই রে ভাই, সব কিছুই বেকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীজি বলছে, বুড়িমা, ও বুড়িমা, তোমার সন্তান প্রায় 1.5 থেকে 2 বছর আগে মারা গেছে। ওগো বুড়িমা, আপনার ছেলের কবরে যেন আযাব চলতেছে। বুড়িমা বলছে, নবী গো, সন্তান নাই তো খুব শান্তিতে আছি, দুঃখের বিষয়। কি গো? এ ভাই, এখনকার দুনিয়ার বাবা বেটা নাই, বেটা লাই, ব্যথা। কি গো? এখনকার বেটা লাই, বেটা লাই, ব্যথা, ব্যথা। কিছু কিছু যুবক আছে বাবা মা বাবাকে ভালোবাসে, আবার কিছু কিছু যুবক আছে মা বাবাকে দুঃখ কষ্ট দেয়। সুন্দরী বউ পেয়ে আছে, বুঝলেন, সুন্দরী বউকে নিয়ে ব্যস্ত, মার দিকে দেখার খেয়াল নাই। এ যুবক ভাই, তোমাকে বউকে ভালোবাসতে আমি মানা করতেছি না, বউকেও ভালোবাসো, মাকেও ভালোবাসো। বউকে বউয়ের জায়গাতে রাখো, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো। আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি সুন্দরী বউ পেয়া তুমি মার খোঁজ খবর নিলে না। সুন্দরী বউ পেয়ে 4000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছো, কিন্তু তোমার মাকে কে কিনে দিবে বলো না? কি গো? ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আচ্ছা, ভালোবাসবো তো ভাই? দর্শক কে কে ভালোবাসতে রাজি একটু হাত তুলেন। বলতেছে, আমার জান মদিনা, একবার জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে
কাঁদি গসদ যাদের দিলে আছে নবীর ভালোবাসা সুবহানাল্লাহ, যাদের সুবহানাল্লাহ। দিলে আছে নবীর ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে সুবহানাল্লাহ, যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি শোনা মানিক আমার নবী বলছে গো বুড়িমা আপনার সন্তান কবরে জাহান্নাম কবরে দাও দাও করে আগুনে জ্বলতেছে ও বুড়িমা তোমার সন্তানকে ক্ষমা করে দাও এদিকে কিন্তু একটা ঘটনা পড়ে আছে কোনটা বলেন তো মনে আছে তো কোন ঘটনাটা কি গো ঠুট আর এটাতে এখন করছে এটা মনে রাখেন ঠুট কাটা ঠুট কাটা। ওটা এখনো বাকি আছে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের ওকে আবার আব্বাজি মুসলমান ভাইরা যখন আমার নবীজি বলছো গো বুড়িমা ও বুড়িমা আপনার সন্তানকে ক্ষমা করে দিন বাবাজি বুড়িমা চোখের পানি ফেলায় বলছেন নবী গো ও গো নবীজি আমার গর্ভে যখন আমার বাচ্চা পেটে যখন ছিল আমার বেটা যখন আমার পেটে লাথি মারতো আমি মা জননী সহ্য করেছি আমি বেটার পথে রাগান্বিত হয়নি এই বেটাকে যখন আমি দুনিয়াতে জন্ম দিলাম গো নবীজি এই সন্তানকে ঠান্ডা মাঘ মাসে আমি জন্ম যখন দিলাম আমার বেটাকে নিয়ে যখন রাত্রে বেলায় শোতাও আমার বেটা যখন ডান দিকে পেশাব করতো আমার বেটাকে ভিজাতে রাখতাম না আমার বেটাকে বাম দিকে শোয়াতাম আমার বেটা যখন বাম দিকে পেশাব করে দিত আমার জায়গাতে আমার বেটাকে শোয়াতাম আমার জায়গাতে যখন পেশাব করে দিত ওগো নবীজি আমার বেটাকে ভিজাতে রাখি নাই ওগো নবীজি আমার বেটাকে জায়গা দিয়েছি বুকের পর ওগো নবীজি ওই সন্তান বিবাহ করার পরে ওগো নবীজি সে আমাকে কত গালিগালাজ করেছে আমার নবীজি বলছে গো বুড়িমা মাকে কখনো সন্তানের জন্য বদদুয়া করতে হয় না ওগো বুড়িমা আপনার ছেলের কবরের কাছে চলে যখন বুড়িমাকে নিয়ে যাওয়া হলো আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ আল্লাহ গো এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দিয়ে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ। বাবা দিয়ে দাও আমার নবী বলছে বুড়িমা আপনার ছেলের কবরের দিকে তাকান যখন বাবা তাকিয়েছে বুড়িমা তার সন্তানের কবরের আযাব দেখতেছে ছেলেটা মা মা করে চিৎকার করতেছে মা গো অন্যায় করেছি পাপ করেছি গুনাহ করেছি ও মা জননী আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন যখন বাবা যে কথা বলো বুড়িমা চোখের পানি ফেলায় বলছে নবী গো ও গো দয়াল নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন বাবা মাফ করে দাও বেরাদার ইসলাম মাদার সামানিকরাও সঙ্গে সঙ্গে তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার নবীজি কি করলেন ওই কবরে বাবাজি মুসলমান আপনার খেজুরের ডাল বাবাজি গেড়ে দেওয়া হলো জোরে বলেন সুবহানাল্লাহ। মানিক তাই বলতে চাই আপনাদেরকে বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না হ্যাঁ বাপ মাকে যারা দুঃখ কষ্ট দিবে মরার পর জান্নাতি হবে হবে
বাবাজি কেউ দুঃখ দিবেন না। চল বাবা এই ঘটনার ভিতরে যাই রে বাবা। মহিলাটার যখন মুখ থেকে পর্দাটা সরে গেছে, দুটি মহিলা বলতেছে, বোন তোমার দুটো ঠুট কোথায়? মনে পড়ছে তো? ঠোঁট কোথায় বলো গো বোন? আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম, দুনিয়াতে যখন আমি বেঁচেছিলাম, আমি ঠোঁটে লিপস্টিক দিয়ে বেড়াতাম। দাড়ি দাড়ি না আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার দোনো ঠোঁটটাকে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কথা বলতে বলতে বাবা হাত পায়ে বাবাজি নাকুন নাই, বাবাজি শুধু আপনার গোস্ত দেখা যায়। দুটি বোন বলছে, বোন গো তোমার হাত পায়ে কনিগুলো কোথায় গেল? বলে, বল আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম আমি হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার আঙ্গুলগুলো কেটে কেটে জাহান্নামের আগুনে পুড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন এই কথা বলা মহিলাটা বাবা দুনিয়া থেকে বিদায় নিল, তাইলে এখানে কি বোঝা গেল? তাহলে মহিলাটা খবরটা এসেছিল কি করতে? মহিলাটা খবর থেকে এসেছিল একটার কারণে, এ বোনেরা তোমরা ঠোঁটে কেউ লিপস্টিক দিও না। এখনকার মহিলা বাবাজি ঠোঁটে লিপস্টিক নাইলে পারে একটা চলতে পারে না। ও মা জানরি, এই ঠোঁটের লিপস্টিক বাবা বৈজ্ঞানিকেরা আপনার কিনা ক্যামেরাতে সার্চ করে দেখতেছি ঘিনি ঘিনি পোকা। আর এই ঠোঁট পালিশ মহিলারা ঠোঁটে লাগাচ্ছে, লজ্জা করা দরকার। আর যখন মহিলারা এমন ভাবে, কিছু কিছু মহিলা আছে দেখবেন ঠোঁটে এমন ভাবে লিপস্টিক লাগাচ্ছে, যদি কুরকুরি খায় তো কুরকুরির সঙ্গে লিপস্টিক যায় ভিতরে, ঠিক না? মা আপনাদেরকে বলতে চাই ঠোঁটে লিপস্টিক দিবেন না, ক্যান্সারের ঝুঁকি হতে পারে, বুঝতে পেরেছেন? তাই মাগো, আর যে সমস্ত মহিলারা হাতে এবং পায়ে কুমকুমি ব্যবহার করেন না, নখ পালিশ, কুমকুমি যারা ব্যবহার করে মায়েদেরকে বলো, মা কুমকুমি ব্যবহার করবেন না। কুমকুমিটা হলো চামড়া জাতীয় জিনিস, যদি হাতে পায়ে দেন, যদি ফরজ গোসল করেন ফরজ গোসল হবে না, উজু হবে না, আর উজু যদি না হয় নামাজ হবে না। কি গো মহিলারা তোমরা শুনে রেখে দাও, হাত পায়ে তোমরা কেউ কুমকুমি ব্যবহার করো না, ঠোঁটে তোমরা লিপস্টিক ব্যবহার করো না, মাথা খালি মাথাতে তোমরা রাস্তা রাস্তায় টহল দিয়ে বেড়াও না। ও মা জানরি, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিল রে মা, জীবনে কোনোদিন মা ফাতেমার চেহারা দেখতে পায় না। ওগো মা জননী, মা ফাতেমা কোন ছেলেদের চেহারা দেখে নাই, এরই নাম হলো মা ফাতেমা। এ বাবাজি, যে মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনদের জীবনে সিরিয়াল কাজা নাই। কি গো, এদিকের মায়েরা সিরিয়াল দেখে না, এদিকের মায়েরা খুব বাবাজি ভালো স্বামীকে ভালোবাসে। আমাদের দিকের মহিলারা বাবাজি স্বামী যদি মারতে গেছে বলে বিবি পানি দে, বলে টিপে খান, ভাত দে, বলে খুলে খান। হাই রে ভাই, স্বামীকে মহব্বত করে। কোন স্বামীতে বলে বিবি রে আজকে সুন্দর একটা কাপড় পরিস, বুড়ার আট কত দেখো। কিন্তু যখন বিয়ের বাড়িতে যাবে এমন সুন্দর সুন্দর শাড়ি পরবে রে বাবা, মনে হচ্ছে বাপের জন্ম কোন সাজেনি। ও মা কালা, বিয়ের বাড়িতে যখন যাবেন মা, অনেক মহিলা আছেন এমন সাজা সাজেন, পিঠ দেখা যায়, পেট দেখা যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও মহিলারা তোমরা শুনে নাও, যেই মহিলাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা দেবে, আমার আল্লাহ বলেছে ওই মহিলাদের জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অত সস্তা নয় বাবাজি মুসলমান সুরা মানিক। তাই মহিলাদেরকে বলছি মা পর্দা করে চলেন। এই যে একটা পর্দা দিয়েছে না, একটা পর্দা যে একবার মিথ্যা পর্দা,
একবার বলে মিথ্যা পর্দা, এপটে পর্দা লাই, লোক দেখানো পর্দা। যদি বলে যে হুজুর কেন, হ্যাঁ মৌলবীর কাছে পর্দা, জালসাতে পর্দা, মেলাতে পর্দা নাই, রাস্তায় পর্দা নাই, ঘাটে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, আর মৌলবীর কাছে পর্দা, জালসাতে পর্দা দেখাচ্ছ আমরা পর্দা বলি, কিন্তু এদিকের মায়েরা পর্দা গো। আমাদের ভগবানের কথা বলছে নাকি বলছে বাবা মুসলমান শোনা, মানে এদিকের মায়েরা খুব ভালো। হ্যাঁ ব্রাদার, যাই হোক একজন মহিলা কি করে জানেন, বলছে বেটি আমি পুকুরে গোসল করতে নামছি, হ্যাঁ পুকুরে গোসল করতে নামছি, তো একটু গলা খাকারে দিস, কেউ যদি আসে, ঠিক আছে মা যাও গোসল করতে নামো। যখন আপনার নেমেছে, তো নামার পর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মা নামেছে গোসল করতে, বিটি আছে উপরে, কিছুক্ষণ পরে মা বলে কি হলো, বলে একজন আসছে, বলে কে, বলে ওই পাড়া আব্দুর রহমান। তো ওর কথা বলেছি, ওটা আমার চাচা হয়। কি হয় বললো, মনে হচ্ছে চাচার কাছে পর্দা করে ফরজ লাই। কিছুক্ষণ পরে আবার বলছে, বলে মা আর একজন আসছে, বলে কে, বলে মা ওই পাড়ার আব্দুর রহমান। তোর ওটা খালাতো ভাই হয়, তোকে ওর কথা বলেছি। আচ্ছা মা ঠিক আছে। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা মসজিদের ইমাম এই দেখেন এরকম ভাবে ঘন্টা দিয়ে মনে হচ্ছে 4 করবার পিরানি চলে গেছে, এরকম ঢাকে লিয়েছে। হ্যাঁ করছে না কি গো, মুলবির কাছে পর্দা কর, কিন্তু চাচা তো ভাইয়ের কাছে পর্দা নাই, চাচার কাছে পর্দা নাই। ও মা জননী, মাগো মা আপনাদেরকে বলতে চাই, মুলবির কাছে যেমন তুমি পর্দা করো, সমস্ত যুবকের কাছে পর্দা করা ফরজ ফরজ। এখন তুমি বলতেছো আমি মুলবির কাছে পর্দা করব, কিছু কিছু মহিলারা আছে বা মুলবিকে রাস্তা যখন অমনি বড় ঘন্টা দিয়ে আছে না, বাইরে কে বকছে, বাইরে শোনা মানে কেরাও। তাই বলতে চাই মা পর্দা যদি করতে হয়, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এখনকার বাবা কিছু আপনার জওয়ান মেয়েরা, আমি আগে বলেছি হোমিওপ্যাথি দিব আজ, এখনকার বাবাজি আপনার জওয়ান মেয়েরা কি করতেছে, নতুন বাবা বোরখা পিনছে, ঠিক না বোরখা। বাবাজি মাজা যদি দেখা যায় 32 ইঞ্চি, বোরখাও পিনলে বোঝা যায় 32 ইঞ্চি। হ্যাঁ কি গো, এদিকে বেটি বলছে আব্বা গো বোরকা পিনবো, মৌলভী স্যারের কাছে ওয়াজ শুনেছি বোরকা পর্দা করা ফরজ, কিন্তু বেটি বাপ বলছে হায় রে হায় আমার বেটিকে আল্লাহ হেদায়েত দান করেছে। ও বোকা তোমার বেটিকে হেদায়েত দান করেনি, বোরকার ভিতরে তোমার বেটি প্রেম করতে যায়, বুঝতে জানা না পারে আব্দুর রহমানের বেটি না আব্দুল সাত্তারের বেটি, বোরকা পিনে দেখতে তো পাবে না। কি গো আমি কি ভুল বলছি, হক কথা বলছি। বেরাদার ও মা কালা আপনাদেরকে বলতে চাই, বোরখা পিনতে আমি মানা করছি না, বোরখাটা পিনতে হবে খাতুনে জান্নাতকে নিয়াত করে, জোরে বলে। আর কোন মহিলা যদি বোরখার ভিতরে আপনার কিনা যদি নিয়াত হয়ে যায় যে আমি বোরখার ভিতরে প্রেম করে বাড়াবো, বোরখার ভিতরে খারাপ কাজ করে বাড়াবো, বোরখার ভিতরে ভালোবাসা করে বাড়াবো, জেনে নিতে হবে ওই মহিলা পর্দা করার জন্য নয়, ওই লোক দেখানো পর্দা করে। বোঝা গেছে কিছু? জি আসুন বাবাজি মুসলমান, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ও মা খালা আমার কথা তো হয়তো শুনতে আপনাদের রাগ হতে পারে, কিন্তু যেটা কথা যেটা এখন বাস্তবে চলছে ওটাই আমি তুলে ধরছি আপনাদেরকে, ওটাই আমি তুলে ধরছি। আর এদিকে বাবা বলছে যাক আমার বিটি লাইনে এসেছে, কিন্তু বিটি যে কলেজে বাবাজি ইন্টু পিন্টু করছে সেটা আর দেখার দরকার নেই। শুনেন, বেটা বেটিকে কলেজে দেন, কিন্তু বাপ মাকে দেখতে হবে বেটা বেটি কি করছে না করছে। বেটা বেটিকে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক, বেটা বেটি কোন খোঁজ নাই, বেটা বিটি পড়ছে কি পড়ছে না, হ্যাঁ বিটি কোথায় যাচ্ছে কি যাচ্ছে না, সব খোঁজ নিতে হবে আপনাকে। কেমন বাপ হয়েছেন যে বিটিকে পড়তে দিয়েছেন কলেজে খুঁজলেন না? আপনার বিটি যে গুনহার কাজে লিপ্ত হয়ে আছে,
বাবা যে মুসলমান, অনুরোধ করে আপনাদেরকে বলছি, বাপ বেটা বেটির লক্ষ্য করবেন, বেটা বেটিকে কোরআনের শিক্ষা দেন, বেটা বেটিকে হাদিসের শিক্ষা দেন, ইনশাআল্লাহ। আও মা খালা, আপনাদেরকে বোরখা পিনতে মানা করছি না মা, কিন্তু বোরখার ভিতরে কোনো খারাপ কাজ যেন না হয়। আজকে বেধর্মীরা মুসলমানদেরকে দুর্নাম করার জন্য এখন হিন্দু মেয়েরা বোরখা পিনে মুসলমানদের দুর্নাম করতেছে, করছে না? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাই অনুরোধ করে বলতেছি, যদি আপনাদেরকে সঠিক যদি পর্দা করতে হয়, হযরত রাবিয়া বসরির মতো পর্দা করো। পর্দা যদি করতে হয় খাতুন জান্নাতের মতো করো। পর্দা যদি করতে হয় হযরত মা আমিনার মতো করো। পর্দা যদি করতে হয় বিবি মারিয়ামের মতো করো। পর্দা যদি করতে হয় আসিয়ার মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে। জোরে বলে আল্লাহ আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু হরদম জবান সরি কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি শোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বলুন, আমরা বাপ মাকে ভালোবাসি তো? বেশক। দেখবেন নেই তো আমাদের, আমরা সব অনাথ এখন। যাদের যাদের বাপ মা নাই তাদেরকে বলবো প্রত্যেক দিন জুম্মার যেদিন জুম্মা হবে জুম্মা নামাজ পড়ে নিয়ে বাপ মার কবরখানা জিয়ারত করতে যাবে। অবশ্যই। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো কার কার মা নাই, একটু হাত তুলে দেখান তো। না শুধু মাকে, আমি শুধু মা বলেছি, বাপকে পরে ধরছি আমি। হ্যাঁ মা মা কাদের কাদের নাই হাত তুলেন। এখন হাত নামান, যখন নামাতো কই গো, আরে নামাচ্ছেন কেন? হাত তুলেন, কটা গনি